এই তো গত বছর আম গাছ আমি রোপণ করেছিলাম, দেখেন এই আম গাছ কত বড় হইলো। এটা তো আম ধরেছিল 4টা, এবছর কয়টা দেওয়ার লাগে না। আমি গাছের গোড়ার মধ্যে বিষ সার দিলাম, এই তো গাছ সুন্দর হয়েছে। এখন একটা ড্রাগন গাছ লাগার জন্য চেষ্টা করতেছি। এই তো আগে একটা টফের মধ্যে ড্রাগন গাছ, টফ লাগে না, এই একটা ড্রাগন গাছ আজকে সকালে সকালে উঠে এই যে ড্রামের মধ্যে আপনার গোবর দিলাম, তারপর আপনার মাটি দিলাম, তারপর একটু সালফার, এই তো একটু কালো সার দিতেছি, যাতে কি হয় একটু বড়, একটু তাড়াতাড়ি গাছ বৃদ্ধি হয় এবং ফলন ধরার জন্য। ঠিক আছে, ফলন ধরার জন্য। তারপর একটু এই তো একটু পানি আগে নিয়ে নিয়ে রাখলাম, একটু পানি দিলাম। পানি দেওয়ার পর আপনারা এই পানি দিয়েছে, এটা পানি দেওয়ার পর এইটা ড্রাগন গাছ আমি ওই আমার উপর ছাদ থেকে নিয়ে আসলাম। অনেকগুলো ড্রাগন আছে, এই দেখে ড্রাগনের শিকড় আছে, এই দেখেন শিকড়, এই ড্রাগনের শিকড়, যেটা শিকড় ফুটেছে সেটা নিয়ে আসলাম। নিয়ে আসতে গেলে এগুলো বসাই দেবো। এই তো একটু বসাই দিলাম, এই বসাই দিলাম, চারদিকে একটু মাটি দিয়ে দিলাম। তারপর এই তো চারদিকে একটু মাটি দিয়ে দিচ্ছি। দেখেন আপনার ইচ্ছেগুলো পারবেন। ড্রাগন গাছ আমি আগেই দেখেছি, অনেকগুলো ড্রাগন আমি খাইছি আমরা উপরে গাছ থেকে। নিচে কিছু করতেছি যে আগামী বছরের জন্য, বর্ষা আসলে খেতে পারবো। ঠিক আছে, আপনারাও চেষ্টা করবেন, যাদের ছাদ আছে আর ড্রাগন গাছ লাগলে আমার কাছ থেকে নিয়ে নিয়ে। আমার কাছে ড্রাগন বিচি আছে, ড্রাগন গাছ এরকম আছে, আপনি নিন। এই তো আমার এই তো আম গাছ আছে, আম গাছ এটা আমি রোপণ করছি, ও পাশেরটা আমি রোপণ করছি। দেখেন আমি আজকে সময় পাইলে এই গাছগুলো ঘুরে যাবো, আপনারা করবেন। ঠিক আছে, আমি সময় পাইলে এই গাছগুলো করে থেকে আপনারা একটু মন্তব্য করবেন। এটা একটা শিক্ষকের কিন্তু দেখো না, একজন শিক্ষকের এই যে সময় পেলে কী করি সেটা একটু দেখাচ্ছি, এই জন্য যে যারা শিক্ষক আমার মতন, যারা কর্মজীবী আমার মতন, তারাও একটু চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ।